গুনাহ কবিরা গুনাহ করে কাটাইছো, মুসলমান হিসেবে একটু ভয় লাগে না? ঘুমের ঘরে মরণ হয় না? কথা হয় না? আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে চিন্তা করো কি জবাব দিবা আল্লাহর কাছে? মা বাবারাও সন্তানের হাতে মোবাইল দেয়, এজন্য আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের দিন বহু সন্তানের কারণে তাহাজ্জুদওয়ালা মা বাবা জাহান্নামে যাবে, শুধু সন্তানের কারণে। নিজে নেক আমল টুকটাক করছে, সন্তানের একবারও দাওয়াত দেয় নাই, নেক আমলের বয়ান করে নাই, নামাজের জন্য একবারও ডাকে নাই। কিয়ামতের দিন মা বাবা জাহান্নামে যাবে, 1000 বার হজ করার পরেও তাহাজ্জুদ পড়লেও শুধু সন্তানের গুনার কারণে। এজন্য আল্লাহ বলছেন কি কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, আহালকেও বাঁচাও। দাবি করবা আহাল, জাহান্নাম থেকে বাঁচাইবা না, কিয়ামতের দিনেই সন্তান আল্লাহ আদালতে মা বাবাকে আটকে, দুনিয়াতেই আটকায় দেয়। অন্যায় করছে ছেলে, পুলিশে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? লাগায় না? বাবার দোষ কি? কান ধরে টান দিলে মাথা চলে আসে। দুনিয়াতেই যদি ছেলের মেয়ের অপরাধে বাবায় আটকায় যায়, আখিরাতে আটকাবে না কেন? সে আদালত তো আরো কঠিন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আসলে কপাল, আমি প্রায় সময় বলি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপালে কালেমা জুটে। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কত বড় বেঈমানের ঘরের বেঈমান, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়েনি। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর আল্লাহ যদি কপাল খুলে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, নবীরে দেখেই তরবারি ফালায় কালেমা পড়ায়, এর নাম কপাল। 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের একটা যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়েছে। সেই যুবক নবীর হাতে কালেমা পড়ে এত পাওয়ারওয়ালা হয়ে গেল, গোটা দুনিয়া কাঁপে তার শুধু নামের উপর। কে সেই যুবক? তুমি কি যুবক? তোমার নাম শুনলে মানুষের অন্তরে ভয় আসে না কেন? বরং তোমার নাম শুনলে মানুষ ঘৃণা করে। যদি মরে যাইতো, ও এত বড় চরিত্র খারাপ, ও মরলে শান্তি পেতাম। কি এলাকার অনেক চরিত্রহীন নেতা খাতা পাতি নেতা এখন নাই, অনেকে বলে খুব শান্তিতে আছে। ওই তুমি যে ঠিক কইছো না, তোমার চরিত্রর হিসাবেও আরো কিছু লোক আছে তোমার পাশাপাশি, এরাও তুই মরলে এরাও বলবে ঠিক তোর চরিত্র এত খারাপ। আমি হাসির কথা বলি নাই রে বাবা, চিন্তা করলে কান্না দরকার যে তোমার চরিত্র এত খারাপ কেন, তোমার কপালে কার অভিশাপ লাগছে? শুধু তোমার বন্ধু কেন, তুমি জানো তোমার চরিত্রের কারণে তুমি মরলে তোমার মাও খুশি হবে মনে মনে। কারণ এই ছেলের চরিত্রের কারণে মানুষ আমাকে গালি দেয়, লজ্জা দেয়। ও মরে গেছে, একটা পালা গেছে, একটা মুসিবত দূর হয়ে গেছে। তাহলে তোমার চরিত্র কত খারাপ যে তুমি মরে গেলে তোমার মাও মনে মনে খুশি। জীবনে কি কামাই করবা? মানুষের অভিশাপ। তোমার চরিত্রের কারণে আলেমরা দোয়া করে না, মুরব্বীরাও দোয়া করে না, মা বাবাও করে না। তোমার কপালটা এত নষ্ট কেন? তওবারও চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 24টা ঘন্টার 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও।
ব্যবসা করো, চাকরি করো, বাধা নাই। 24টা ঘন্টাই তুমি তোমার ব্যক্তি কাজে ব্যয় করো, মাত্র 2 ঘন্টা সময় আখিরাতের জন্য তুমি তোমার কল্যাণে ব্যবহার করো। তাও একসাথে দেই নাই, ভাগ ভাগ করে দিয়েছি, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। বলে কেমনে? বলে ফজরের 4 রাকাত নামাজে মাত্র 20 মিনিট সময় ব্যয় কইরা আবার দোকানে দৌড় দে। এক বেলা দোকানদারি করে আবার জোহরের সময় খানার জন্য বাসায় যা, আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার দোকানে চলে যাও, ব্যবসায় চলে যাও, আবার দীর্ঘ টাইম তুমি ব্যবসা চাকরি করার পরে আবার আসরের সময় 4 রাকাতে আবার 20 মিনিট দাও। 20 মিনিট 4 রাকাত নামাজে দিয়ে আবার দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, আবার একটু তোমার ব্যক্তি কাজ সাইরা আবার মাগরিবে 5 রাকাত নামাজে 20 মিনিট দাও। 5 রাকাত নামাজ আদায় করার পর আবার চাইলে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, অফিসে যাও, দীর্ঘ টাইম আবার ওখানে তুমি ব্যস্ত, আবার একটু রিল্যাক্সের জন্য আবার এশার নামাজের 9 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দাও। এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট দিয়ে আবার বাসায় যাও, মাইয়া বলার হক আদায় কর, স্ত্রীর হক আদায় কর, পরিবারের হক আদায় করে আবার তুমি আরামে ঘুমাও। আবার ঘুম থেকে উঠে তুমি আবার দিব্যি আরামে সকালবেলা উঠে তুমি আবার 4 রাকাত ফজরের নামাজে 20 মিনিট সময় দাও। তোমার ব্যবসার ক্ষতিও করলাম না, চাকরির ক্ষতিও করলাম না, লেখাপড়ার ক্ষতি হোক এটাও করলাম না, তোমার কল্যাণ সব দিক বিবেচনা করে আমি 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজ দিলাম, 2 ঘন্টাও লাগে না। এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বি না, তোর বিচারটা আমি হালকা ভাবে করব না। তুই বড় বেঈমান, তুই বড় নিমক হারাম, তুই বড় নাফরমান। আমার দেওয়া পানি তুই পান করলি, আমার দেওয়া গাছের ফল খাইলি, জমিনের ফসল খাইলি, নদীর মাছ খাইলি, আমার দেওয়া বাতাস ভোগ করলি। তোর নিঃশ্বাসে ঝামেলা হলে হসপিটালে যাও, নাকে পাইপ লাগায় অক্সিজেন দেয়, কম্পিউটারে বিলওয়ালা খায়, মনিটরে তোমার 2 ঘন্টার অক্সিজেন বিল আছে 50,000 দাও। আমি আল্লাহ দাও যে অক্সিজেন নিলি, বল আমারে কয় টাকা বিল দিছ? তোর কাছে আমি 1 টাকাও চাই না, বরং তুই তোর কাজ কর, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, পরিবার চালাও, সংসার চালাও, রাষ্ট্র চালাও, ব্যবসা করো, রাজনীতি করো, বাধা নাই, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, কিন্তু 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আখিরাতের জন্য ব্যয় করিও। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 বার, এর দ্বারা তোমার লাভ। আমি যে এতক্ষণ আপনাদের বুঝাইলাম, একবারও বলি নাই হুজুর হইয়া যাও, স্কুলে তালা লাগাও, বরং বহু জেনারেল লাইনে মানুষ তোমার মতো জেনারেল লাইনে জীবনে আলিফ বা তাও পড়ে নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসিডি, সিএসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আসেনি। আর ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ। মনটারে বুঝাইয়া বলো, রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল আমার কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, নামাজি, অভাব নাই। বলো বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা প্রমাণ, মাত্র একটা প্রমাণ দাও কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো,
প্যান্ট শার্ট টাইনা গায়ে রাস্তায় নাচ গান করে কোরআন সব জ্বালায় দিব, কারণ আমগো জীবনের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে প্রমাণ কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন। সেই কোরআন যদি ভুল হয় তো সব ভুল। কিন্তু তুমি কেন, তোমার দাদা 14 গোষ্ঠী কেন, দুনিয়ার কোন ১৩,০০০ বছর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় পণ্ডিতেরা মনীষীরাও কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে। তাহলে এটাই ফাইনাল, কোরআন সত্য। কি যুবকেরা, কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না, 500 বুঝি না, কিয়ামত পর্যন্ত আরো যদি পার্সেন্ট বাড়ে, সব থেকে আমার আল্লাহর কোরআন সত্য। তুমি মানলেও সত্য, না মানলেও সত্য। এবার আমাকে জবাব দাও, ওই কোরআন শরীফে তোমার জীবনের চলার যত সমস্যা সমাধান নাই?